কেমন করে বলো তোমায় দেখি, বলেন তো গো নবীজি কেমন করে বলো তোমায় দেখি। মারহাবা মারহাবা। মোটামুটি সুন্দর হয়েছে না? হ্যাঁ, আরেকটু সুন্দর করতে হবে। আপনারা চাইলে আমি মাঝে মাঝে আরো গজল গাইবো, অনেক লিখেছি। আল্লাহর মদিনাওয়ালার নেগায় আল্লাহ কলম ধরার ক্ষমতা দিয়েছে। আমিন বলেন। আরো যারা বলেন আমিন। আরেকটা গাইবো, একটু খাইবো, বেশি না কিন্তু, পরে আবার আলোচনা ঢুকবো। শুনবেন তো? পারলে আমার সাথে গাইবেন। ওই গজলটা লিখেছিলাম রাত্র প্রায় 2টা থেকে 2:30টা। হঠাৎ করে ঘুম ভাঙলো, আমার হৃদয়ে সেই প্রেমের উত্তাল ঢেউ শুরু হলো। তাৎক্ষণিকভাবে খাতা কলম নিলাম। এই বসাতেই গজলটা লেখা কমপ্লিট করেছি। আমার লেখা শেষে দেখলাম আমার 2 চোখ দিয়ে পানি, বালিশ ভিজে গেছে। এই গজলটা যখন আমি লিখেছিলাম, আমি এত বেশি আবেগ আপ্লুত হয়েছিলাম, আমি এই মুহূর্তটা কাউকে বলে বোঝাতে পারবো না। এই তুজি সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। বলেন এই তো যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, তুমি ছাড়া শূন্য জীবন, আমি যে বড় একা। পথে আছি আমি, বলেন পথে আছি আমি, কবে দিবা দেখা। একটু যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা, প্রেমিক ছিলেন হাবুসের বেলা, চেহারা তার কালো। প্রেমিক ছিলেন হাবুসের বেলা, চেহারা তার কালো। হৃদয় জোরে ছিল গো রাসূল, তোমার প্রেমের আলো। নবীর প্রেমের ইতিহাসে, বলেন নবীর প্রেমের ইতিহাসে এই নামটি আছে লেখা। এত যে সুন্দর নূর নবীজি, নামটি মধুমাখা। মারহাবা। এই গজলটা আমি লিখেছিলাম কাঁদতে কাঁদতে, কারণ আমি তো নবীর উম্মত দাবি করি। আমি কতটুকু প্রেম করতে পেরেছি। হযরত বেলালকে নবীজি প্রশ্ন করলেন, বেলাল এখনো পৃথিবীতে? নবীজি মেরাজে গেছেন। নবীজি মেরাজে যাওয়ার পরে জান্নাতের মধ্যে নজর দিয়ে দেখলেন একটা কদমের ছাপ দেখা যায়। কোন কোন riwayat এসেছে বেলালের কদমের শব্দ নবীজি শুনতে পেয়েছেন। নবীজি হযরতে বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতে গিয়ে তোমার কদমের ছাপ দেখতে পেয়েছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার অন্তরে কতটুকু নবীর প্রেম, কতটুকু আল্লাহর প্রেম ছিল। বেশি বেশি করে পবিত্র থাকতেন, বেশি বেশি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলালকে কি বলা যাবে? বেলাল যদি সেই আমলে আযান না দিত, রাত্রি পোহাতো না। বেলাল সেই প্রেমিক ছিলেন। জোরে কর না সুবহানাল্লাহ। বন্ধু নবীর সাথে প্রেমের ডুরি লাগাইতে পারলে, ওই যে মনে আছে কিনা আপনাদের, আমি ছিলাম কোথায় বন্ধু, মানুষ আকার শুরু করে দিয়েছে, সুপারিশের জন্য, সাফায়াতের জন্য পাগল পারা হয়ে গেছে। তখন আদম রাজি হয় না, আমি এটার যোগ্য না। মূসা রাজি হয় না, ঈসা রাজি হয় না, ও বন্ধু কোন নবী রাজি হয় না। কেউ পারবো না, এটা করার জন্য যোগ্যতা আমাদেরকে দেওয়া হয়নি। জলদি চলো রে, জলদি চলো ওই আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর কাছে। আল্লাহর হাবিব তাৎক্ষণিকভাবে বন্ধু সিজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হাবিব, বন্ধু বন্ধু গো, সারাটা জীবন আপনি কেঁদেছেন, এখন কাঁদবেন, আমি আল্লাহ সইতে পারবো না গো।
আপনি সেজদা থেকে আপনার পবিত্র মাথাটা ওঠান, আপনি কি চান আমাকে শুধু একটু বলেন। রব্বি সাল্লিম উম্মতি উম্মতি। আল্লাহ রাব্বুল আলামিন কে বলবে, রব্বুল আলামিন আমার মালিক, আমার উম্মতের শান্তি চাই গো, আমার নিরাপদ, আমার উম্মতের নিরাপত্তা চাই, আমার উম্মতের শান্তি চাই। উম্মতি উম্মতি বলে নবী কেঁদে উঠবেন। বন্ধু আজকেও আসার আগে অনেকবার এই হাদিসগুলো নজর দিয়েছি গো। ও বন্ধু একটু বিন্দু পরিমাণ তোমরা সন্দেহ করিও না বন্ধুরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে আমি বলেছিলাম, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেছেন, হাবিব আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ুন, এটা খাস আপনার জন্য অতিরিক্ত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও চিরে আমি আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করব যেখানে সবাই আপনার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এখানে কি বোঝা যায়? নবীজির শাফায়াত করার, সুপারিশ করার এবং নবীজির সুপারিশে আমরা জান্নাতে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দিবে, এটার প্রমাণ হয়ে যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আর কোন দলিলের দরকার আছে নি? কথা বলেন, দলিলের দরকার আছে নি? আরো জোরে বলেন, দলিলের দরকার আছে নি? বন্ধু এটা তো হাটহাজারি পড়েছে, ঠিক না ঠিক? 1 নং ওয়ার্ড, গ্রামের নাম কি? দেওয়াননগর, ঠিক না? পশ্চিম দেওয়াননগর। আমি আপনাদেরকে বলছি, আমার সামনে কিন্তু আছে, তারপরেও বলছি, কথাটাও তো ভালো করে বলতে পারেন না। ইউ আর ভেরি উইক। দুর্বল, দুর্বল। আমি আপনাদেরকে সবল বলে যেতে পারবো না, এটা আপনাদের একটা ব্যাড সাইড। দেওয়াননগর এই যে আমার সামনে তো আছে তালুকদার পাড়া, এটা বলতে পারলেন না? একবারে নন স্টপ ভাবে স্পিকিং করতে পারলেন না? পারতে হবে। পারিব না এই কথাটি বলিও না, আর একবার না পারিলে দেখো শতবার। আমার আল্লাহ বলে দিয়েছে, হাবিব খুবই অল্প সময়ের মধ্যে আপনাকে ওই মাকামে মাহমুদে সমাসীন করা হবে। আপনাকে দেওয়া হয়েছে শাফায়াতে কুবরা, সর্বোচ্চ সবচেয়ে বড় শাফায়াত। এই শাফায়াত আপনি আপনার উম্মতের জন্য করবেন। নবীজি জানিয়ে দিয়েছে সকল নবীদের জন্য, প্রত্যেক নবীর জন্য একটা একটা দোয়া দিয়েছে, এটা তারা দুনিয়াতেই করে শেষ করে দিয়েছে। কিন্তু আমি নবী এটা শেষ করিনি, এটা আমি করিনি, এটা আমি জমা রেখেছি আমার উম্মতের জন্য। কাল হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন প্রশংসা করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়ে দেবে, আর আমার উম্মত গুলোর ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাবিব গো আপনি মাথাটা উঠান, আপনার কান্না করতে হবে না। আপনি কি চান আমাকে বলুন, আপনি যা চান আজকে তাই দেওয়া হবে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব অনুগ্রহ করবেন, সন্তুষ্ট করবেন, দয়া করবেন, মায়া করবেন, সম্মান সেলুট দিবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না কেন? আমি যদি এখন বলি একজন এখান থেকে দাঁড়াও, গাজী সুলাইমানের জন্য একটা গুলি খাইতে হবে, ঠিক কিনা বলেন? আপনি কি করেছেন? সেলুট দিয়েছেন, অনারেবল পারসন হিসাবে তাকে আপনি অনার করেছেন, আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনারেবল পারসন হয়ে গেছেন। কারণ প্রেম গাজী সুলাইমানের দিকে, কিন্তু মূল হলো মদিনাওয়ালার দিকে। আর গভীর তলদেশে যদি যেতে চান, গভীর সমুদ্রের দিকে যদি যেতে চান, মনে যদি যেতে চান, ওইখানে হলো মানিক, যিনি দেনেওয়ালা, নবীজি বন্টন করনেওয়ালা। জোরে জোরে বলেন, ঠিক না ঠিক? আমার নবীজি সিজদায় দিতে দেরি, আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বলবে, হাবিব আপনি মাথা উঠান। আমার নবীজি জানিয়ে দিলেন, আমার নবী জানিয়ে দিলেন ৭০,০০০ উম্মত আমার সাথে জান্নাতে যাবে রে, কোনো শাস্তি ছাড়া, কোনো বিচার আচার ছাড়া, বিনা হিসাবে জান্নাতে যাবে। আমার সঙ্গে যারা জান্নাতে যাবে, ওই ৭০,০০০-এর মধ্যে প্রতি হাজারের সাথে সাথে, প্রতি হাজারের সাথে সাথে আলাদা ডিভাইড করে করে ডিভাইডেড হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ডিভাইড করে করে বন্ধু, প্রত্যেকটা হাজারের সাথে সাথে আরো ৭০,০০০ করে জান্নাতে ঢুকবে। কথা বুঝেন নাই? মানে নবীজি আমাদেরকে বুঝানোর জন্য, অ্যাক্টিভ করার জন্য বলেছে। কিসের জন্য?
অ্যাক্টিভ করার জন্য, আমাদেরকে এক্সপেরিয়েন্স মেইন করার জন্য তিনি বুঝিয়েছেন। বন্ধুরি আমার, আপনারা আমার প্রাণের নবী কি করবেন? তিনি বলেছেন 70,000 ডুববে। ওই 70,000-এর সাথে প্রতি 1000 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 10000। আমি আপনাদেরকে ভেঙেই বলে দিচ্ছি, ওই যে প্রত্যেক 1000 1000-এর সাথে আরো 70,000, আর 1000-এর সাথে আরো 70,000, এমনি করে করে নবীর সঙ্গে বিনা হিসাবে জান্নাতে যাবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু, এই জন্য আমি বেশি বেশি করে বলি রে, নবীর সাথে গভীর প্রেমের ডোরি লাগাও। নবীর সাথে প্রেমের ডোরি লাগাইতে পারলে সফলতা অর্জন করা যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি কিন্তু এই হাদিসের রাবিও কিন্তু তিনি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বললেন, আমি আমার নবীকে বললাম, নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো। নবীজি বললেন, থেকে শাফায়াত করবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আপনি যে আমাকে শাফায়াত করবেন, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? আবার নবীজি বললেন, তুমি থাকবে, আমাকে খুঁজবে, তুমি পৌঁছে রাতের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে এখানে খুঁজে না পাই গো, তাহলে কোথায় আমি চলে যাব? নবীজি বললেন, তুমি চলে যাবে মিজানের কিনারায়। ইয়া রাসূলুল্লাহ, সেখানেও যদি আমি মিস্টেক করি তাহলে কোথায় চলে যাব? আবার নবীজি জানিয়ে দিলেন, ওখানেও যদি তুমি মিস করো তাহলে তুমি চলে যাবে হাউজে কাউসারে। আমি তিনটা জায়গায় আমি নবী থাকবো। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার কথায় আপনারা খুশি না বেজার? তাহলে এতে কি বোঝা যায়? নবীজি যে শাফায়াতের কান্ডারি, নবীজি যে সুপারিশ করতে পারবে, এটার মধ্যে কোনো সন্দেহ আছে নি? কুরআন এবং হাদিসে সূরা দুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। তাহলে নবীজির শাফায়াত চেয়েছেন, নবীজি কি বলেছেন? তুমি আমাকে পাবে কোথায়? ফুলচেরাতে, কারণ বড় ভয়ঙ্কর জায়গা। এখানে যদি না পাই কোথায়? মিজানে, কারণ এখানে মাপা হবে। কি করা হবে? এখানেও যদি না পান তাহলে কোথায়? হাউজে কাউসার। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হাউজে কাউসার কিন্তু সত্যিকার অর্থে নবীর প্রেমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। কার জন্য? নবীর প্রেমিকদের জন্য বরাদ্দ করা হয়েছে। যাদের সিনাই নবীর প্রেম নাই তারা কিন্তু হাউজে কাউসার পাবে না, নসিব হবে। প্রেম করতে রাজি আছেন তো? আরো জোরে। এবার আশারা এই মুবাশশারা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জান্নাত বরাদ্দ করে দিয়েছেন। আবু বকরের জীবনী থেকে আমি তথ্য আপনাদেরকে দিব একটু ছোট্ট করে। একটু তথ্য নেওয়ার দরকার আছে না নাই? ওমা, সময় তো অনেক হয়ে গেছে, অত খবর নেই। অনেক লম্বা সময়, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে। আর একটু ওয়াজ করব, শুনবে? আমার আগে আমার ভাই ইউনুস আল কদরি বাদ্দাজিল্লাহু আলী তিনি বলে গেছেন, হুজুরে কেমন ওয়াজ করছে, খুব মজা হয়েছে, কিন্তু কি শিখছেন মনে নাই। উনি বলে গেছে, খেয়াল করছেন নি? মনে রাখছেন এটা? তো এটা যদি মনে থাকে তাইলে তার ওয়াজের দরকার নাই। এটা কিন্তু বড় ধরনের একটা শিক্ষা। সারা রাত ওয়াজ করে হুজুর শুনতে রাজি আছি, কিন্তু ফজরের সময় উঠতে নেই। ফজরের সময় ওঠা সম্ভব নয়, ঠিক না? ঠিক। এখন নবীজির সুপারিশ পাইতে হলে, নবীজির শাফায়াত পাইতে হলে আমাদেরকে সেই রাসূলকে কি করতে হবে? রাসূল যা নিয়ে এসেছেন তা পরিপূর্ণভাবে আমাদেরকে মানতে হবে। আমাদের মধ্যে কিন্তু অনেক কিছুর ঘাটতি আছে, আছে না নাই? আছে। ঘাটতি কেমন? এখন দেখি ম্যাক্সিমাম লোক আসরের শুধু 4 রাকাত ফরজ পড়ে, বাকি পড়ে না। নবীজি বলছে, যে ইচ্ছে করে আমার সুন্নাত ছেড়ে দিবে আমি তাকে উম্মত বলে স্বীকার করব না, আমার শাফায়াতের ছায়াতলে জায়গা হবে না। তাহলে কোথায় যাবে? সব নামাজ পড়বেন নাকি ছাড়বেন? সব পড়বেন না ছাড়বেন? পড়বেন না? আলহামদুলিল্লাহ বলেন। বন্ধুরে আমার, ওই যে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, আরো অনেককেই নবীজি ইশারা ইঙ্গিতে জান্নাতের খবর দিয়েছেন। যেমন মালিক বিন আশারায়ে মুবাশশারার মধ্যে 10 জনের মধ্যে কিন্তু ওই আমি যে বলেছি মালিক বিন সিনানের নাম কিন্তু নাই, কিন্তু নবীজি বলে গেছেন তৎকালীন তিনি জান্নাতি।
আশারায়ে মুবাশশারার মধ্যে কিন্তু উম্মে আইমনের লিস্ট নাই, নাম নাই, কিন্তু তিনিও তো জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ছোট্ট করে বলি রে, প্রেম গমন করে করো বাবা বকরের জীবন থেকে একটু শিখে নাও, তাহলে বন্ধু বুঝতে পারবে। একদিন নবীজি কথা বলে না, নবীজি একদিন বললেন যুদ্ধের ময়দানের আগে তোমরা কিছু দান করো। কিসের যুদ্ধ? সম্ভবত বন্ধু খন্দক যুদ্ধের পূর্বে, খন্দক যুদ্ধের পূর্বে নবীজি বললেন কিছু দান করার জন্য। দেখেন তাদের মানসিকতাটা, তাদের কম্পিটিশনটা কেমন। এবার হযরত ওমর মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন আবু বকরকে তো হারাতে পারলাম না, আমার কাছে আজকে ভালো দৌলত আছে, নবীজি যেহেতু বলেছে আমি একটু দান করব, আমি আজকে দান করে দিব, আমি আবু বকরকে আজকে হারিয়ে দিব। দেখেন নবীজির কথার প্রতি, তাদের পালনের প্রতি কেমন কম্পিটিশন তাদের মধ্যে। আবু বকর কিন্তু জানে না, কিন্তু আবু বকর হলো এত গভীর প্রেমের পাগল। ও বন্ধু, হযরত ওমরের জীবনে আমল আকাশের তারার চাইতেও গণলে বেশি হবে, কিন্তু হযরতে আবু বকর হিজরতের রাত্রিতে একটা মুহূর্তের প্রেম একটা পাল্লায় যদি বন্ধ তুলে দেওয়া হয়, ওই ওমরের আকাশের তারার সমপরিমাণ বা তার চেয়ে বেশি আমল যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, আবু বকরের একটা রাতের একটা মুহূর্তের প্রেমের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি আপনাদেরকে বলে দেই, আমরা পৃথিবীর বুকে আল্লাহর ওলিদেরকে, আলিমদেরকে অনেক অনেক বেশি ভালোবাসি বন্ধু। মনে রাখবেন সাহাবায়ে কেরামের মর্যাদা, তাদের দাম, তারাও হচ্ছে আমাদের জন্য শিক্ষা। এই যুগে যদি কোনো মানুষ আল্লাহর প্রিয় একজন সাহাবীর সাথে দিদার হয়, ওই সাহাবীর সাথে দিদার হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি বলে কবুল করে নেবে। সাহাবীদের মর্যাদা বন্ধু এত বেশি, একটা সাহাবী যে ঘোড়া ব্যবহার করেছে, একটা ঘোড়ার খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি। আমার দিকে তাকান, তাদের মর্যাদাটা কেমন এবং কেন তারা এত মর্যাদাবান হয়ে গেল। আশারায়ে মুবাশশারা নবীজি তাদেরকে জান্নাতের খবর দিয়ে দিল, তারা কেমন করে জান্নাতি হয়ে গেল। সাহাবীদের ঘোড়ার খোরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি এক পাল্লায় যদি তুলে দেওয়া হয় রে, ওই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি থেকে ধরে পৃথিবীর শেষ পর্যন্ত যত আল্লাহর ওলি পয়দা হবে, সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, সাহাবীদের খোরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু তারা নবীজিকে চর্মচক্ষু দ্বারা দেখেছে, অন্তরের চক্ষু দ্বারা দেখেছে এবং বিশ্বাস করেছে, নবীজির সব কিছুকে সাদরে গ্রহণ করেছে, যা বলেছে তাই করেছে, নবীজির জন্য জীবন পর্যন্ত তারা রেডি রেখেছে। বন্ধু হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, আমি তো কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। আল্লাহু আকবার বলেন না। এবার কি করলেন হযরত ওমর, তিনি দৌলত নিয়ে আসলেন। নবীজি একটা ডাক দিয়ে বললেন, ওমর রে, ও ওমর, তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছো? ওমর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলির জন্য অর্ধেক রেখে এসেছি, আপনার জন্য অর্ধেক নিয়ে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, আপনি আপনার ফ্যামিলির জন্য কতটুকু রেখে এসেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কাছে যতটুকু সম্পদ ছিল সবটাই আপনার জন্য নিয়ে এসেছি। তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, ও প্রাণের নবী গো, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। জবানে প্রেম করি বললে হবে না, বাস্তবতা আপনাকে নিদর্শন দেখাতে হবে। আমার নবী বলেছেন, আবু বকরের সম্পদ আমার জীবনে যত বেশি উপকারে লেগেছে, দিনের কাজে যত বেশি উপকারে লেগেছে, আর কারোরটাই এত গুরুত্ব রাখে, ভূমিকা রাখেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী গো, ও প্রাণের নবী, শুধু আমার দল দৌলত না গো, আমি নিজেও তো আপনার। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বন্ধু, ও হাজারি মানুষ, আমার ভাই, আমার বাবারা, ও বন্ধু,
তাল্লুকদার পাড়ার মানুষ, একটু হৃদয় খুলে শোনো। আমার নবী একদিন প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রোজা রেখেছি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন উপস্থিত সবাইকে, তোমাদের মধ্যে কে আছো রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে জানাজায় অংশগ্রহণ করেছি। আমার নবীজি আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর আবার হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে মিসকিনকে খাবার খাইয়ে দিয়েছি। চতুর্থ নম্বর প্রশ্ন হলো, আজকে কে রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবু বকর আবার হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ মানুষের সেবা করেছি। এবার আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, তোমরা শোনো রে, ওই চারটা গুণ যার মধ্যে পেয়েছি, চারটা গুণ সমান তালে একই ধারায়, তা যার মধ্যে খুঁজে পেয়েছি সেই তো জান্নাতি। আজকে আমরা বললে আপনারা আমাদের কথাগুলো শোনেন আর বের করে দেন, মানতে চান না। সম্মানিত উপস্থিতি, কি করে আপনাদেরকে আমি বোঝাবো? শাফায়াত পেতে হলে, নবীজির সুপারিশ নসিব যদি আপনার নসিবে লেখাতে হয়, কি কি করতে হবে আর কি কি ছাড়তে হবে সেগুলো শিখে নিতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, হক্কানি একজন আলেমের সাথে প্রেম করো, যত দূরেই হোক খুঁজে বের করো। একটা হক্কানি নবীর প্রেমিক আশিক রাসূল আলেমের সাথে প্রেম করো, আল্লাহর ওলির সাথে প্রেম করো। জীবনে যদি কোনোদিন তোমার সাথে দেখা নাও হয়, তারপরে হাসর হবে ওই প্রেমিক তোমার ভালোবাসার মানুষ আলেমের সাথে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। জানে আজকের এই দুনিয়ায় এসে মা বাবা সন্তানের কাছে একেবারে অসহায় হয়ে পড়েছে, ঠিক না? ঠিক অসহায় না? বিয়ের পরে বাবা মার কোনো মূল্য নেই। এখনকার ছেলেরা মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করে। আমি আপনাদেরকে বলি, শিক্ষার জন্য বলি, মা বাবা না, মা বাবা না, শুধু ধরেন আপনার আশেপাশে আত্মীয় স্বজন অসুস্থ হয়েছে, কি হয়েছে বলবো একটু? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবীজি জানিয়ে দিয়েছে, কেউ যদি কোনো অসুস্থ রোগীকে দেখতে যায়, যেমন ঢাকা থেকে চট্টগ্রাম অথবা চট্টগ্রাম থেকে ঢাকা, আমার কথাটা একটু খেয়াল করবেন, সকালে বের হলো, বিকাল পর্যন্ত সে রইল রোগীর বাড়িতে। রোগী দেখে যতক্ষণ না পর্যন্ত সে বাড়ি না ফিরবে, ততক্ষণ পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি জানিয়ে দিয়েছে, ততক্ষণ পর্যন্ত সে তো রোগী দেখতে গেল না, সে যেন জান্নাতি ফল কুড়াইতে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছে, শুধু তাই নয়, তোমার বাড়ি চট্টগ্রাম, তোমার একজন পাড়া পড়োশী আপন রক্তের কেউ না, তুমি শুনেছো তোমার পড়োশী কেউ অসুস্থ হয়ে আছে ঢাকা, তুমি দিনে দিনে গিয়ে আসতে পারবা না, তুমি সিদ্ধান্ত করলে আমি বিকালবেলা যাব, রাত্রটা আমি তার কাছে যাব, তার কাছে আমি বসবো। রাত্রটা যখন আমি তার কাছে বসবো, আজকে আমি আপনাদেরকে বলে যাই, দেখবেন কখনো যখন দেখবেন কোনো মানুষ অসুস্থ, তার কাছে গিয়ে আপনি দোয়া চাইবেন, অসুস্থ মানুষের দোয়া আল্লাহ বেশি বেশি কবুল করে। এটা আমি না, আমার নবী শিখিয়ে দিয়েছে। নবীজি বলেছেন, ঢাকার শহরে তুমি গেলা, সারাটা রাত তুমি তোমার ওই পড়শির পাশে বসে বসে সময় দিলা, তার সাথে একটু আলাপ আলোচনা করলা, সকালে আবার রওনা দিলা, পরের দিন বিকেল হয়ে গেল, তুমি তোমার গন্তব্যে পৌঁছাইলা। নবীজি বলেছে, তুমি তো অসুস্থ রোগী দেখতে যাওনি রে, তুমি তো তার সাথে সময় দিতে যাওনি, তুমি তোমার নিজের জন্য জান্নাতি ফল কুড়াইতে গিয়েছো। তার মানে হলো, তুমি সকাল গেলে বিকাল পর্যন্ত, বিকালে গেলে পরের দিন সকাল পর্যন্ত তুমি রোগীকে দেখতে গেলা, আর এই দেখার বিনিময়ে তোমার আমলনামা ভরে যাবে জান্নাতি ফল এসে। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, আরেকটা মজার হাদিস, আপনি যখন সকালে যাবেন, শিফট আকারে ফেরেশতা আপনার জন্য মাগফিরাত কামনা করবে। আপনি যখন সকালে যাবেন, সকাল থেকে ফিরে না আসা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা আল্লাহর কাছে আপনার জন্য দোয়া প্রার্থনা করতে থাকবে। বিকালে যখন যাবেন, পরের দিন সকালে আপনার ঘরে ফিরে আসা পর্যন্ত আপনার জন্য শিফট আকারে আরো ৭০,০০০ ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি বলেন, একদিকে হযরত আবু বকর সিদ্দিক আকবর, নবীজির প্রথম প্রিয় সাহাবী, প্রথম খলিফা, আর একদিকে তিনি নবীজির নির্দেশ মানলো, আর একদিকে বন্ধু এই নির্দেশ মানতে গিয়ে ওই যে আমাদের জন্য যে শিক্ষা, সেই আমলটাও বন্ধু তিনি হাসিল করে নিয়ে গেল। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কিন্তু একক সামাজিক ঐক্য নাই, আসেনি?
পারিবারিক ঐক্য নাই, আসেনি? সামাজিক ঐক্য নাই, পারিবারিক ঐক্য নাই, শুধু দ্বন্দ্ব আর দ্বন্দ্ব। গতকালকে আমি আপনাদের চট্টগ্রামে ছিলাম, এই মাহফিলটার মনে হয় 5টা 6টার সমান হবে প্যান্ডেল বড়, ঠিক নেই? বিশাল উপস্থিতি, যুবকদের সিনায় বন্ধু এত প্রেম। যখন মাইক দিয়ে ওই ওখানকার স্থানীয় হুজুর বলতেছে, তিনি বলতেছে আপনারা সবাই মানে চিন্তা করতেছে সবাইকে বলবে ভিতরে আসেন। আমি বলছি না না, আপনি কাউকে ডাকবেন না, যার উপরে আল্লাহর রহমত পড়বে রে সবাই অটোই তো চলে আসবে জান্নাতের বাগানে। বিশ্বাস করেন, আল্লাহি আল্লাহর কসম করে বলছি বন্ধু, লাইভ প্রোগ্রামটাতে তারা দর্শক দেখাইছে কিনা আমি জানি না, যখন মনে হয় 5 থেকে 10 মিনিট যখন আলোচনা করেছি, একটা যুবকও আর বাহিরে ছিল না। এটাই হলো প্রকৃত প্রেম এবং আদব। আর তাদের জন্যই নবীজি অপেক্ষা করতেছে সুপদেশের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। রে তালুকদার পাড়ার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা বোনদেরকে বলে দিলাম, আমার আলোচনা আমি শেষ করে দিচ্ছি বন্ধু। নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মাধ্যমে, সকল নবীরা তাদের দোয়াটা পৃথিবীতে করে শেষ করে চলে গেছে, কিন্তু আমি নবীকে যে স্পেশাল দোয়া আমাকে দেওয়া হয়েছে, এই দোয়া আমি পৃথিবীতে করিনি। আমি এটা আমার উম্মতের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছি। আমি কাল হাসরের দিন সেই দোয়া করব, আর দোয়ার বদৌলতে উম্মত যাবে জান্নাত ছেড়ে জাহান্নামে, জাহান্নাম ছেড়ে জান্নাতে। বলেন ঠিক না? আমরা সেটা চাই কি চাই না? আর জোরে বলেন। আপনাদেরকে আমি গতকালকে আদব নিয়ে আলোচনা করেছি, নম্র ব্যবহার, ভদ্র ব্যবহার কিভাবে শিখতে হবে, কিভাবে করতে হবে, সে বিষয় নিয়ে গতকালকে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলেছি। গতকালকে সমস্যা বেশি হচ্ছে ব্যবহার না জানার কারণে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, যুবকরা শোনো, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, রাসূল বলেছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নমনীয়, তিনি সফট, তিনি নমনীয়তাকে পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ নমনীয়তার জন্য যেই নিয়ামত দান করে, কঠোরতার জন্য সেই নিয়ামত দান করেন না। আর জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নমনীয়তার কারণে একটা বিষয়কে যতটা সৌন্দর্যমণ্ডিত করেন, নমনীয়তা চলে যাওয়ার কারণে এটাকে আরো বেশি কলুষিত করেন। কথা কি বুঝতে পারছেন? নমনীয়তা যখন চলে যায়, কঠোরতা চলে আসে, তখন কিন্তু এটা কঠোর হয়ে যায়। কথা কি বুঝতে পারছেন?